আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনই দেখতে পান আমাদের এই চ্যানেলে যে ১ মাস যাবৎ যে ইফতারের আইটেম রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকে কি হচ্ছে আমাদের এই ছোট্ট একটা গ্রামে মসজিদে, যেখানে সবাই মিলে ইফতার করি, কিংবা কজনের আইটেম হচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো। তো আজকে আমাদের মুরগির গোশ হচ্ছে, ৫টা মুরগি নেওয়া হয়েছে, আর কিছু গোশ কিনে নেওয়া হয়েছে বাইরে থেকে। এগুলো সব দেশি মুরগি নেওয়া হয়েছিল। তো আজকে আমাদের টোটালে আইটেম হবে আপনার ১০০ জন মতো। আর সঙ্গে কি থাকবে, ভাত থাকবে না রুটি থাকবে, সেগুলো বলে দেবো। তো আমাদের এখন এখানে ডাল করা হচ্ছে, ডাল করার পর ডালগুলো ঘোটা হয়ে গেল, তারপরে এখন হবে আপনার লেবু বেনানো হচ্ছে, যেগুলো কমলা আমরা বলি। সেই কমলাগুলো এখন আমরা পুরোপুরি কমলাগুলোর খোসা আমরা ছাড়িয়ে নেব, কেননা টাইম তো বেশি আর নেই। আর তার জন্যই আমরা সব এখানে সবাই একসঙ্গে আমরা জড়ো হয়ে গেছি। আমরা তো বলেছি আপনাদেরকে যে আমাদের এখানে আপনার ৮ থেকে ৯ জন আমরা কাজ করি, যেগুলো সব ফ্রিতে সবাই কাজ করে। হ্যাঁ, এখানে কোনো পারিশ্রমিক নেওয়া হয় না। তো আমাদের গ্রামটা খুব ভালো কি মানে মানুষ সব একতা, খুবই ভালো লাগে যে সবাই মিলে একসঙ্গে বসে ইফতার করি, খুব আনন্দ উপভোগ করি। মানে সবাই আমরা যত লোক আছে গ্রামের আশেপাশে, আমাদের একটা এরিয়ার মধ্যে, কিংবা বাইরেকার লোকও আসে, যেগুলো রাস্তা চলতি মানুষ হয় সেগুলো আসে। সেই মিলে আজকে আপনার লোক প্রায় আমাদের তো ৮০-৭৫ এরকম হয়ে যায়। তো আজকে আপনার আরও কিছু লোক ইনভাইট করা হয়েছে। হ্যাঁ, সেই হিসাবে আমরা একটা আনুমানিক পাচ্ছি যে ১০০ আইটেম হবে। তার জন্য আমরা ১০০ আইটেমের মতো আমরা আজকে ইফতার মানে সাজানো হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনার ৫ কেজি মতো আঙ্গুর নেওয়া হয়েছিল। তো আঙ্গুরের সব আমরা খোসাগুলো একজন ছাড়াচ্ছে, আর সব আপন আপন ডিপার্টমেন্ট আছে দেখতে পাচ্ছেন। এইখানে মনে হচ্ছে যে অল্প না, তো ১ বালতি খেজুর ভেজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ১ বালতি ভেজানো হয়েছে। যদি আবার লাগে তাহলে আপনার আবার পরে আরও ভেজানো হবে। তো এখানে শসা নিয়ে আসা হয়েছে অনেক। তো শসাগুলো একজন কাটছে। এগুলাই না, এখনও অনেক আছে, সেগুলা মানে কাটছে। দেখে লাগছে তো ছোট, কিন্তু না, এটা অনেক বড় একটা থালা। তো আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এটা কত পিস হবে। তো না, এগুলো অনেক শসা, আর এখনও অনেক আছে কাটতে বাকি আছে। সেগুলা কাটার জন্য একজন আছে, একটা চাচা আছে আমাদের, তিনি শসাগুলোকে কাটার চেষ্টা করছে। তো দেখতে পাচ্ছেন আমাদের পোলট্রির মাংস আর আলু দিয়ে আর দেশি মুরগি দিয়ে আপনার এই আলু দিয়ে ঝোল করা হয়েছে। আমরা অল্প খানিক ঝোল করেছি, কেননা জানেন স্বাদটা যেন ভালো হয়। সঙ্গে থাকবে তো টক ডাল, তার জন্য আমরা ঝোলটা বেশি বানাইনি। তো আমরা তেঁতুল গালাকে গুলে আপনার ছেঁকে নিচ্ছি, যেন টক ডাল বানানো হয় ভালো করে। তার জন্য তেঁতুল গালা আমাদের ছাঁকা কমপ্লিট হওয়ার মধ্যেই দেখতে পাচ্ছেন আমরা এখানে আপনার ১ থেকে ১.৫ কিলো তেঁতুল ভেজানো হয়েছিল। সেগুলো আমাদের পুরোপুরিভাবে এখন কাজ কমপ্লিট হয়ে গেল, তেঁতুল মানে গোলা হয়ে গেল আমাদের। তো এখন আমরা কিছু আপেল আছে, আপেলগুলো দেখতে পাচ্ছেন ১ বালতি আপেলও আপনার প্রায় ৫ কিলো ৬ কিলো হবে। মানে একটা বালতি দেখতে পাচ্ছেন, এটা একটা বালতি, এটা কোনো ছোট ডাবর না মনে হয়, এটা মনে হয় একটা বালতিতে লোড করা রয়েছে। তো একজন ধুয়ে ওটা উঠাচ্ছে। এটা আমাদের ধোয়া হয়ে গেল। আমাদের যে লেবুগুলো বেনাচ্ছিল, কমলাগুলো, তাও আপনার ও কাজও আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এখন আমাদের কাজ আছে আপেলগুলোকে পুরোপুরিভাবে কেটে ফেলার। তো আমাদের আপেল কাটার জন্য আমাদের একজন মানে আমাদের ব্যাটা হচ্ছে, সে আমাদের আপেলগুলো কাটতে শুরু করে দিয়েছে অলরেডি। প্রায় কাটা আর কিছু বাকি আছে, হওয়ার মুখতে চলে এসেছে।
যেমন লেবু বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপেলগুলো কিন্তু কাটতে লাগা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা একটা বড় খাঁচা, যে খাঁচাগুলো আপনারা দেখতে পাই মসজিদে থাকে বড় বড় জামাতের জন্য, যে ওই একটা খাঁচাতে 4জন 5জন মিলে যে খাঁচাতে খাওয়া হয়, ঠিক সেই খাঁচাগুলোই এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এটা একটা বড় খাঁচা, সেখানে কি করা হয়েছে, লেবু আর আপেলগুলো রাখা হয়েছে। সেখানে অনেকগুলো কেটে কেটে রাখা হচ্ছে। তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা ফলো করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজটিকে। এবং যদি আপনাদের ভালো মনে হয় তো ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। যদি আপনারা চেষ্টা করবেন যে গ্রামের সবাই মিলে, যদি যে যেমন দেয়, কেউ 50, 100, 150, কেউ 1000, কেউ 2000 এরকম করে দিয়ে আপনারা সবাই মিলে একসঙ্গে মসজিদে ইফতার করার যেন আমাদের সুযোগ হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন দান করেন, আমিন। তো আমাদের টক ডালটা রেডি হয়ে গেছে। টক ডাল আমাদের রেডি হয়ে গেছে। এখন টক ডালটা আমরা তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের টক ডাল ঢালা হয়ে গেল, প্রায় অনেকই হয়েছে। আমাদের ভাতও হয়ে গেছে, কিংবা আমাদের যে ইফতারের যে আইটেম সেটাও আমাদের পুরোপুরি সাজানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের যেগুলো এখনও ভাত দেওয়া হয়নি, তো এখনই আমাদের ভাত কমপ্লিটভাবে দেওয়া হয়ে যাবে। তো আপনারা সাথে থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ইফতার রেডি। এখন শুধুমাত্র তরকারি দেয়া বাকি। এখন তরকারি দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম। আজকে এখান থেকে পরবর্তী ভিডিও নিয়ে আসছি কালকে ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবাই রমজানের উপভোগ করুন।